রাস্তা না আস্থা কোনটা লাগবে শিওর হয়ে নাও। নেতা তো আস্থা দিয়েই রাখছে, সামনের বছর রাস্তা হবে, একটু ধৈর্য ধরো। একটানা 4-5 দিন বৃষ্টি হওয়ার ফলে আমার শ্বশুরবাড়ির উঠানের অবস্থা একবার পড়লেই ডেলিভারি চার্জ ফ্রি। পরিমাণ পিছলা হয়েছে, মানে এখানে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। একবার আমি পড়েও গেছি, আর এই অবস্থায় মানে আমি কাজবাজ করবো, হাঁটবো, নো ডাক্তার, নো টাকা পয়সার চিন্তা, সবকিছু একদম ফ্রিতে। নিচে আমি নাম। দর্শক, আমি ছেলেদের ব্লেজারের বিভিন্ন স্টাইল দেখছি, বাট এইরকম স্টাইল কখনো দেখি নাই। এর আগে এই স্টাইল দেখো নাই, এখন দেখতেছো কারণ সফটওয়্যার আপডেট হয়ে গেছে। এক্সকিউজ মি, এই যে আপনার পিছনে যে স্টাইলটা, এটার কি নাম? এটাকে আমরা ব্যাকলেস ব্যাকলেস ব্লেজার। ব্যাকলেস ব্লেজার। ব্যাকলেস ব্লেজার ভালো কথা, কিন্তু পিছনে ফিতা বাঁচছিস কেন? ওটা তো ব্লেজার হয় নাই, ব্লাউজ হয়ে গেছে। পরীক্ষার জন্য যা পড়ি আর পরীক্ষার খাতায় যা লিখে দিয়ে আসি। আপনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন? আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনি কি বলবেন? আমাদের ব্রিটিশ আমলে 10টা MiG-29 আছে না, MiG-21 আছে, আবার দুইটা অকাজ। তার মধ্যে 2টা অকাজও। আমাদের আর কি প্রতিরক্ষা ব্যবস্থা? আমাদের শুধুমাত্র ওই চেতনার নাম আর হইলো এই সভাপতি সহসভাপতি, এগুলা দিয়ে আমরা বেঁচে আছি। আসলে এসব দিয়ে তো হয় না ভাই। যাই বলো, চেতনা নিয়ে কিছু বললে খবর আছে, বাঙালি ছাড়বে না। ভার্মে যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমরা চেতনায় বিশ্বাসী। যদি চেতনা দিয়ে কাজ না করে তাহলে দুদু ভাই তো আছে। দুদু ভাই জাপানিজ মোটর একবার ছাড়িয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। যাওয়ার জায়গা अबे साले जो माफ करना मैं जो কথা বলার সময় সাবধানে কথা বলবেন। সারা বছর খোঁজ খবর রাখে না, রেজাল্টের দিন খবর নিতে আসলে মেজাজ কি ঠিক থাকে? উড়েই দিব একরে। যারা করোনা টিকা নিয়েছেন তারা ভুল করেছেন, তাদের প্রত্যেকে এখন অ্যালার্জিতে ভুগছেন, চুলকানিতে ভুগছেন। আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি, তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন। অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন, আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে। আমি আপনার বদদোয়া দিচ্ছি না, এটা ঘটেছে। অথবা যখন বলার দরকার ছিল তখন বললেন না, এখন ভাষণ দিয়ে লাভ আছে? যা ঘটা তা তো ঘটেই গেছে, বাকিটা আল্লাহ ভরসা। মোটামুটি সবই ভালো লাগছে। এখানে কয়েকদিনের ভিতরেও ঘুরছি, এখানে সব রাইডও প্রায় সবগুলোতেই চলছে, কয়েকটা বাকি আছে। সব মানে সব পরিবেশ সবকিছু ভালোই আছে। অনেক সুন্দর, কিন্তু আমার থেকে ভালো লাগতেছে না, যে কারণ এখানে একটা মানে আমার জেফ নাই, ভালো লাগতেছে না। ছেলেদের কষ্ট ওই একখানেই, সব ঠিকঠাক, শুধু পাশে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আরো সুন্দর লাগতো। আপনারা পড়ছেন অনেক কি করবো, এটা সেভ হইলাম। মনে করেন মাস্ক কিনতে মাছ আসছিল, মাছটা ফালাই থয়েছে, পুরানো হয়েছে, আবার দোকানে বইছিলাম, এই জন্য আর কি। পলিথিন বৃষ্টির পানি আটকাতে পারে, আর করোনা এটা তো কোনো ব্যাপারই না, আমরা করোনার চাইতেও শক্তিশালী। বাংলাদেশে জন্ম না হলে এরকম দৃশ্য দেখতেই পারতাম না। আইনত দণ্ডনীয় অপরাধ। দয়া করে কেউ ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণের চেষ্টা করবেন না। আয় হায়, এখানে ট্রেন কই? সবই তো মানুষ। ট্রেনে মানুষ আসতেছে নাকি মানুষের উপর ট্রেন আসতেছে, এটাই তো বুঝতেছি না। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডনে গেছে। ইউনূস সাহেব যে প্লেনও চালাইতে পারে, আগে তো জানতাম না। ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট দিবেন, আমকে নাকি কাঁঠালকে? আপনি চাইলে এর বাইরেও দিতে পারেন, আপনি চাইলে এর বাইরে অন্য কোনো ফলকে ভোট দিতে পারেন। আমি চাইলে হইলেও নৌকা মার্কা দিলে সমস্যা হয়। নৌকা মার্কায় দিলে সমস্যা হয়? পিওর নৌকা ফ্যান। ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে, কি রাকিব নাকি যেন ওনার নাম। ওনার 6-7 সেশন ছিল বিশ্ববিদ্যালয়ে, এখনো সভাপতি। উনি তো আমার চাচা আরো বড়। এটা বাংলাদেশ, মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছাড়া যাবে না। উনি সভাপতি হয় কি করে? আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক। আওয়ামী লীগ ও বিএনপির সংমিশ্রণে একটি ভাষণ। ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে পজিটিভ শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আবার কত কষ্টে সবাইকে বুঝাইয়া আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেছে, সেখানেও ভেজাল পাখি দিছে। বাথরুমে থাকা তেলাপোকার উপর যখন পানি নিক্ষেপ করা হয়,
কমোডের নিচে থাকা একটি তেলাপোকা। বর্তমানে এইচএসসি শিক্ষার্থীদের অবস্থা, সারা বছর আন্দোলন করে রাস্তা গরম করছে, পরীক্ষায় ফেল মারলে বাপে পিছন লাল করে দিবে, বাঁচার উপায় একমাত্র উপরওয়ালা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আজকের জন্য বাই।